প্রতি বছরই রমজান আসার আগে সব ধরনের পণ্যের দাম হু হু করে বাড়তে শুরু করলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। শুল্ক ছাড় দেওয়ার পাশাপাশি ঋণপত্র খুলতে মার্কিন ডলারের সংকট কেটেছে। ফলে এবার রমজান উপলক্ষে নিত্যপণ্যের আমদানি দ্রুত বাড়ছে। জানুয়ারি মাসে বিপুল পরিমাণ নিত্যপণ্য আমদানি হয়েছে, যা অনেক ক্ষেত্রে পুরো রোজার মাসের চাহিদার সমান। বাজারে কোনো পণ্যের সরবরাহ ঘাটতি হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে রমজানকে কেন্দ্র করে সারা দেশে শুরু হয়েছে বাজার মনিটরিং। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের পক্ষ থেকে সকালে কাজীর দেউরি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি দোকানকে মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অনিয়মের দায়ে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। গেছে বছর আপনার অ্যাঙ্কার ডালের কেজি আছিল ৮০ টাকা ৮৫ টাকা, এবছর ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি করতেছে। প্রতি গরু পিছে ৫-৭ হাজার টাকা বাড়তি, কিন্তু আমরা গুস্ত দাম বাড়ায় বেচতে পারতাছি না। গুস্ত এই আগের লেডি ৭৫০ টাকা, গায়ে লেখা আছে ৮৫২ টাকা, নিচে হলো ৯০০ টাকা। মাংসের যে দোকানগুলি তাদেরকে বারবার বলার পরেও তারা মূল্য তালিকা রাখছেন না। তো এটার জন্য আমরা ৪টা প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড করেছি, ৫,০০০ করে। দর্শক, অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে ভোজ্য তেলের দাম এবং সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন, আর সেই সাথে জানাবেন ভোক্তার অভিযানের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সাথে আসলে যেমনটি বলেছেন, বাজারের কথা যদি বলে থাকি, আসলে বর্জ্য তেলের বর্জ্য তেল নাই বললেই চলে। বিশেষ করে বোতলজাত যে বর্জ্য তেলগুলো রয়েছে সেই তেলগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের বাজার থেকে উধাও, এবং এটা কিন্তু আসলে কৃত্রিম সংকট সৃষ্টি করে রেখেছেন বলে জানিয়েছেন যারা খুচরা ব্যবসায়ী আছে, তারা যারা কর্পোরেট ব্যবসায়ী আছে, তারা কিন্তু মালগুলো বর্জ্য তেলগুলো কিন্তু আসলে বিদেশ থেকে আমদানি করার পরে সাগরে ভাসমান অবস্থায় রেখেছেন, যাকে আসলে ভাসমান গুদাম বলা হয়। তারা কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য কিন্তু এই কাজটি করেছেন, যাতে আসলে দাম বাড়তে পারে। দাম বাড়লে তারপরে তারা কিন্তু আসলে ধীরে ধীরে সে ভাসমান গুদাম থেকে বর্জ্য তেলগুলো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে আসলে সরবরাহ করবেন। এবং একই সাথে আজ সকালবেলা 11টার সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু কাজীর দেউরি বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কিন্তু আসলে 4টি মাংসের দোকানকে ৫,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে, এবং একই সাথে একটি তেলের দোকানকে কিন্তু জরিমানা করেছেন আরও ১০,০০০ টাকা। এবং সেই তেলের দোকানদার তেলের গায়ের মূল্যে যে মূল্য লেখা ছিল সেটা মুছে তিনি তার ইচ্ছা মতো কিন্তু মূল্য বসিয়েছেন। এই জন্য যেহেতু মূল্য তালিকায় গসামাজা করা হয়েছে, সেজন্য ওই উক্ত দোকানদারকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে, এবং তিনি মুচলেখা দিয়েছেন। আমরা কথা বলবো একজনের সাথে যিনি আসলে জরিমানা দিয়েছেন। কেন জরিমানা দিয়েছেন আমরা একটু তার কাছ থেকে জানতে দেবো। আসলে আপনি কেন জরিমানা দিয়েছেন এবং কি অপরাধটা কি ছিল আপনার? আসলে আমাদের কোনো অপরাধ ছিল না, এখানে আমাদের মূল্য তালিকাটার জন্য অপরাধ ছিল। উপরে ছিল ওই নামাতে, দোকানের স্টাফ একটু নামাতে বেশ কমে গেছে, ওইটার কারণে মূল্য জরিমানা করছে, সমস্যা নাই। মূল্য তালিকা জরিমানা করছে, অসুবিধা নেই। কিন্তু আমার দোকানে হচ্ছে দুইটা, একটা গরুকে 2 ভাগে করছি। ওদেরকে আমি বারবার বলছি আমাকে একটাতে ফাইন করেন, 2টাতে ফাইন দিয়েন না। আমাকে 10,০০০ টাকা ফাইন করে গেছে, জুলুমবাজি করে গেছে আমার উপরে। এটা আমি অনুরোধ করছিলাম, আর একটা ম্যাডাম একটাকে ফাইন করেন। আমার একটাই দোকান, একটা গরুকে 2 ভাগে করে লাগছি, আগে পিছে করে। আমি বলছিলাম আমাকে জুলুমবাজি করিয়েন না, আমাকে একটাই দোকানে ফাইন করেন। অপরাধ ছিল না আমার, এটাই ওই মূল্য তালিকার কারণে, অন্য কিছু না। শুনছিলেন আসলে যিনি জরিমানা দিয়েছেন তার বক্তব্য হচ্ছে আসলে তার দোকান যেহেতু দুটা দোকানকে 10,000 টাকা জরিমানা করেছেন। তিনি বললেন আসলে ভোক্তা সংরক্ষণের কাছে বলতেন একটা দোকানকে জরিমানা করার জন্য, আসলে সেভাবে হয়নি। তবে এখানে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু একটা বিষয় অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে সঠিকভাবে মনিটরিং করার প্রয়োজন আছে বলে তারা মনে করেন। যেহেতু সামনে রমজান, এই রমজানকে ঘিরে ইতিমধ্যে কিন্তু বাজার অস্থির হয়ে উঠেছে, এবং বিশেষ করে যে ভোগ্যপণ্য আছে সেই ভোগ্যপণ্য কিন্তু আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। এবং চট্টগ্রামের বাজারে সবসময় কিন্তু গরুর মাংসের দাম সবসময় বৃদ্ধি, এবং আজও কিন্তু বৃদ্ধি, এবং ৯৫০ টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে, এবং কোথাও কোথাও কিন্তু ১,০০০ টাকাও বিক্রি হচ্ছে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা বলছেন আসলে এটিকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন আছে বলে মনে করেন। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছেন তারা প্রতিনিয়তই কিন্তু এই অভিযান পরিচালনা করবেন। সাথে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।